আর ইউসুফ পয়গম্বরেরও প্রশংসা করলো, ইউসুফ তোমার চোখ দুটি কি সুন্দর, ডাগর কাজল কালো চোখ, কি সুন্দর ঈগলের ডানার মতো তোমার দুটি চোখের বুরু, কি সুন্দর দেখতে তোমার চোখের পাপড়িগুলো, কোকড়ানো চুল, কি সুন্দর নাকটা তোমার খাড়া তীরের মতো, কি সুন্দর গোলাপের পাপড়ির মতো দুটো ঠোঁট তোমার, কি সুন্দর দাঁত, মনে হয় যেন হীরামণি মুক্ত জহরত ঝরে পড়ে যখন তুমি হাসি দাও। ওই ইউসুফ কি সুন্দর তোমার কোকড়ানো চুল, মনে হয় যেন মেঘের ঢেউ খেলানো, মনে হয় যেন ইউসুফ রে তোমার দিকে তাকালে চোখ ফিরানো যায় না। ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে বললেন, গুনাহ করে এই সুন্দর দেহ এবং আকর্ষণকে আমার নষ্ট করতে দিতে পারবো না, তার কারণে একদিন এই চোখ ম্লান হয়ে যাবে, চোখের আলো ফুরিয়ে যাবে, চোখ একদিন জমিনের সাথে মিশে যাবে, একদিন আমার সুন্দর দেহটা মাটি খেয়ে ফেলবে, একদিন আমার এই দাঁতগুলো পিঁপড়ারা ভাগ করে যার যার বাসায় নেওয়া শুরু করে দিবে, একদিন আমার মুস্কি হাসি ফুরিয়ে যাবে, আমার ঠোঁট একদিন জমিনের সাথে মিশে যাবে, কিন্তু গুনাহ করলে গুনাহ শেষ হবে না, তুমি আমাকে ডিস্টার্ব করো না। কিন্তু কি অবস্থা, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আমি আল্লাহ যদি সেই দিন ইউসুফকে বেশি বেশি পরিমাণ দয়া না করতাম, তাহলে আমার ইউসুফ সেই দিন ফাহিশা কাজের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। এক নারী একজন যুবকের সামনে তার দেহ উন্মুক্ত করছে, সহ্য করার কথা, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দেখলেন আমি এই 7 হাত উপরে উঠেছি, এখন আমার যৌবন, চারদিকে আমার রাজকীয় আয়োজন, কিন্তু আমি তো ছিলাম কূপের মধ্যে পড়া মানুষ, কূপের মধ্যে আমি আল্লাহকে ডেকেছি, আল্লাহ আমাকে কূপ থেকে 3 দিন পর্যন্ত জান্নাতের খানা খাওয়াইয়া জিবরিলের মারফতে উদ্ধার করাইয়া রাজার ঘরে পাঠাই দিয়েছেন, প্রেসিডেন্টের ঘরে। এটা ছিল নিচে বৈশা পরীক্ষা। কয় হাত নিচে? 60 হাত। জোরে বলেন কয় হাত? আরো জোরে। কূপ ছিল কয় হাত? 60 হাত। নিচে বৈশা পরীক্ষা করছে, ওই পরীক্ষায় আল্লাহরে ডাক দিছি, যেই আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। এইবার আল্লাহ পরীক্ষা করছেন 60 হাত উপরে বসে। এখন যদি আল্লাহকে ভুলে গুনার কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ আমাকে দয়া করবেন না। আমাদের সমাজে অনেক মানুষ আছেন, জায়গা জমি টাকা পয়সা কিচ্ছু ছিল না, আজকে কোটিপতি শিল্পপতি। আল্লাহ তাআলা একবার তাকে ওই গরিব অবস্থায় পরীক্ষা করাইছেন, তখন সে অনেক আল্লাহ তাআলাকে বহুবার ডেকেছেন, চোখের পানি ছেড়েছেন, কিন্তু এখন যখন বিল্ডিং এর মালিক হয়ে গেলেন, চমৎকার ডুপ্লেক্স বাড়ি ধানমন্ডি কিংবা দেশে বিদেশে প্রচুর অর্থ, এখন ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, দামি গাড়িতে চলেন, হেলিকপ্টার নিজে কিনেছে, এখন আল্লাহরে ভুলে গেছে।